Kohli is in form. সবশেষ দুবার আমরা বাংলাদেশের বিপক্ষে আইসিসির আসরের প্রথম ম্যাচ খেলেছি 2011 ওয়ানডে এবং 2024 টি-20 বিশ্বকাপে। দুবারই শিরোপা জিতেছি আমরা। ওদের বিপক্ষে শুরু হলে টুর্নামেন্টটা ভালো যায় আমাদের। এবারে আশা করি সেটাই হবে। কথাগুলো বলছিলেন ভারতের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে কি এই 36 বছর বয়সী ক্রিকেটার বেমালুম ভুলে গিয়েছেন 2007 বিশ্বকাপের কথা, নাকি ভুলে থাকার অভিনয় করছেন? একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান ম্যাচই উত্তাপ ছড়াতো ক্রিকেট বিশ্বে। সময়ের পরিক্রমায় এখন সে লড়াই কেবল নামেই চলছে। ক্রিকেটের আসল মহারণটা বাংলাদেশ ভারত ম্যাচেই বিদ্যমান। সুদীর্ঘ 8 বছর পর মাঠে গড়ানো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 3টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টাইগার ফ্যানদের মুখে মুখে একটা কথাই ঘুরছে, দলের শেষ 6 মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এ বাংলাদেশকে হারাতে পারবে ভারতকে? যুক্তি আর পরিসংখ্যানে চোখ রেখে যাওয়া যাক সেই আলোচনায়। এই দুই দল এখন পর্যন্ত 41 ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের 32 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টি। অন্যদিকে ফলাফল আসেনি এক ম্যাচের। তবে সবশেষ 5 দেখায় 3টিতে জয় পেয়েছে টাইগাররা, যার মাঝে একটি আবার এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে। সুতরাং বাংলাদেশ কেবল ঘরের মাটিতে ভারতের বিপক্ষে যেতেই সে আলাপ ধোপে টিকবে না। বাংলাদেশের জয়টাও তাই অসম্ভব কিছু না আজকের ম্যাচে। দুই দলের জন্য ইনিংসের প্রথম 10টা ওভার খুবই গুরুত্বপূর্ণ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা নিজেকে বদলে ফেলে শেষ 1 বছর ওয়ানডেতে প্রথম বল থেকে আগ্রাসী ব্যাটিং করছেন। রোহিতের উইকেটটাও তাই দ্রুত তুলে নেওয়ার সুযোগ থাকছে বেশি। চতুর্থ স্টাম্প থেকে একটু খাটো লেন্থের ইনসুইং ডেলিভারিতে তিনি উইকেট দিয়ে আসছেন ইদানিং। বাংলাদেশের কোয়ালিটি পেস ইউনিটের তাই রোহিতকে ফেরাতে খুব বেশি বেগ পেতে হবে না। তবে রোহিত 10 ওভার টিকে গেলে ম্যাচের লাগাম বেরিয়ে যাবে বাংলাদেশের হাত থেকে। অন্যদিকে বিরাটও ভালো পেসের বিপক্ষে পঞ্চম স্টাম্পের বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই টাইগার পেসারদেরই দায়িত্ব এই মহাতারকাকে সাজঘরে ফেরাবার। এই 36 বছর বয়সী ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ভারতীয় হিসেবে 1000 থেকে আর 84 রান দূরে। তবে শুভমন গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়াদেরকে নিয়ে গড়া ভারতের মিডল অর্ডারের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা কেমন করে সেটাই দেখার বিষয়। বোলারদের মূল লড়াইটা আসলেই এখানেই। আজকের ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে এখন পর্যন্ত 35টি ওয়ানডে ম্যাচ হয়েছে, যেখানে প্রথম ইনিংসের গড় হচ্ছে 213 রান। কেবলমাত্র দুবারই 300-র বেশি রান হয়েছিল। সুতরাং এটা স্পষ্ট যে স্পিন একটা বড় ভূমিকা পালন করবে এই উইকেটে। অন্যদিকে ভারতের স্কোয়াডে আছে 5 জন বিশেষজ্ঞ স্পিনার। আর এটা তো অজানা না যে আইসিসির যে কোনো বৈশ্বিক আসরে ভারত কিছুটা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। তাই সকল সমীকরণ এবং পরিসংখ্যান টেনে মনে হচ্ছে আজ স্কিটি এবং স্লো উইকেটে হবে ভারত বাংলাদেশের লড়াই। তবে প্রতিপক্ষের জন্য মরণ ফাঁদ পেতে ভারত নিজেই সে ফাঁদে পা দিতে যাচ্ছে না তো। ভারত ঘরের মাঠে এমন উইকেটে খেলে যেখানে রানের ছড়াছড়ি, তাই স্পিনিং কিংবা স্লো উইকেটে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সবশেষ শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আলাদা দুই সংস্করণে গিল এবং শ্রেয়াস আয়ারদের সেই দুর্বলতা ফুটে উঠেছে স্পষ্টভাবে। বাংলাদেশের স্পিনাররা সেই সুবিধাটুকু কাজে লাগাতে পারবেন কিনা সেটা সময়ের উপরে ছেড়ে দেওয়া যাক। আজ বাংলাদেশের স্পিন বিভাগকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা বেশি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। অন্যদিকে এই পিচে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান অসম্ভব কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তবে ঐতিহ্যগতভাবে দুবাইয়ের উইকেটের যে চরিত্র, তাতে বাংলাদেশের ম্যানেজমেন্ট রিশাদ হোসেনকে খেলানোর ঝুঁকি নেবেন না। টাইগার ব্যাটিংয়ে বড় ভূমিকা পালন করতে পারেন তানজিদ হাসান তামিম। এই ব্যাটসম্যানের মূল সমস্যা গুড লেন্থ থেকে একটু পেছনে পড়ে লাফিয়ে ওঠা বল। তবে জাসপ্রীত বুমরা যেহেতু খেলছেন না, তাই জুনিয়র তামিমকে সেই ঝামেলায় ফেলতে পারার মতো বলার ভারতের হাতে নেই। অন্যদিকে বাংলাদেশের একাদশটা মোটামুটি সবারই জানা। তবে তাহিদ হৃদয় নাকি জাকির আলী অনেক খেলবেন প্রথম একাদশে, সেটা নিয়ে আছে ধোঁয়াশা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অন্যদিকে ভারতের প্রথম 6 ব্যাটসম্যানই ডানহাতি, তাই প্রয়োজনে অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা একটু উপরের দিকে উঠে ব্যাট করতে পারেন। ভারতের ঋষভ পান্থের পরিবর্তে লোকেশ রাহুলই খেলবেন উইকেট কিপার হিসেবে। অন্যদিকে স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকে দেখা যেতে পারে আজকের একাদশে। নাভিদ হাসান, রাইজিং মিডিয়া।